রসফল, ফেসবুক ও বিজ্ঞাপন। লক্ষ্য করে দেখবেন, ভ্যালেন্টাইন্স ডের আগে থেকে বিভিন্ন কবির কোটেশন দেওয়া বেশ কিছু টি শার্ট একসাথে দোকানে ঝোলে। প্রেমে পড়ার ক্যাপশন থেকে প্রেম ভাঙার ক্যাপশন দুটোই একসাথে থাকে। পূর্বর আগে ছেলেমেয়েরা শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, এই ধরনের। আর যারা প্রেমে হতাশ হয়ে উদাস মনে ঘুরে বেড়ায় তারা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ কিনে মুরগি চোরের মতো ঘরে ফেরে। কিছু কিছু শব্দ এখন শীত ঘুমে চলে গেছে। যেমন এখনকার ছেলেমেয়েরা আর কারণ বলে না, বলে কেন কি। স্যারকে ছাত্রী বলছে কাল পড়তে আসতে পারিনি স্যার, কেন কি খুব ঠান্ডা লেগেছিল। বলে থরি না আছে। কেউ রাগলে বলে কুল থাকো কুল থাকো। জীবাণুনাশক একটা সাবানের বিজ্ঞাপনে লেখা থাকে, এই সাবান ব্যবহার করুন, বডি হয়ে যাবে বিলকুল সাফ। ধূপকাঠির সংস্থা প্যাকেটে লিখে দেয় মন মাতানো খুশবু। এইসব বিজ্ঞাপন লোক ঠকানো জেনেও মানুষ বিশ্বাস করে। এক কোম্পানি সাবানের বিজ্ঞাপন দিয়েছে। 8-এর দশকে টিভি বা সিনেমা দেখার ফাঁকে ফাঁকে হঠাৎ পর্দা জুড়ে এক নায়িকার আবির্ভাব হতো। তিনি সাবান মাখছেন আর আমাদের বোঝাচ্ছেন যে আপনিও এই সাবান মাখুন আর আমার মতো কুৎসিত থরি সুন্দরী হয়ে উঠুন। কেউ এত বোকা নয়, তারা জানে রোদে জলে ঘেমে নিয়ে সংসার সামলে ছেলে পড়িয়ে আর যাই হোক সুন্দর হওয়া যায় না। তাই এখন নায়িকার বদলে এসেছে পাশের বাড়ির মেয়েটি। সে বলছে এই সাবান মাখলে চামড়া ভালো থাকে, নরম হয়, মনটা উড়ু উড়ু করে। অর্থাৎ এখন বলতে চায় শুধু নায়িকারা নয়, প্রত্যেকটি মেয়েই সুন্দর, আপনিও সুন্দর হন। বিজ্ঞাপন এইভাবে মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে। একটা মিথ্যাকে ঢাকা দিতে গেলে আর একটা মিথ্যা এসে হাজির হয়। এক পার্টিতে এক ভদ্রমহিলার গান শুনে এক গায়ক খুব বিরক্ত হন। তিনি পাশে বসা ভদ্রলোককে বলেন, ওই গায়িকাটি কে? না আছে সুর, না আছে গলা, উনি কে বলুন তো? ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, উনি আমার স্ত্রী। গায়কটি তখন লজ্জা পেয়ে আমতা আমতা করে বললেন, না আসলে ভদ্রমহিলার গলাটি খুব ভালো, সুর জ্ঞানও সুন্দর, কিন্তু হলে কি হবে, গানের কথা খুব বাজে, কে লিখেছে কে জানে। ভদ্রলোক এবার খুব রেগে গিয়ে বললেন, আমি জানি, গানটা আমারই লেখা। ভদ্রলোক মিথ্যাকে আর গোছাতে পারেন না। মিথ্যা যে ফেসবুকের কমেন্টের মতো, চোখের সামনে দেখছে মেয়েটি অতিশয় মোটা, গ্যাঁড়া, দাঁত উঁচু, তবু কেউ কেউ লিখবে অপূর্ব অপূর্ব, অতীব সুন্দর। কারোর কবিতা শুনে আবার কেউ লিখবে মন ছুঁয়ে গেল, আপনি কেন এত কাঁদান। কোনো কবির কবিতা পড়ে কেউ আবার লিখবে আপনার লেখা পড়ে 3 রাত ঘুম হয়নি। কেউ বলে কান্না থামছি না। এই সব। আপনি এবার রুমাল বের করে তার কান্না থামান। ফেসবুক আসলে জলের মতো, যে পাত্রে ঢালা হয় তার আকার নেয়। যাদের জীবনে অঢেল সময়, তাদের কর্মসংস্থানের সেরা ঠিকানা হচ্ছে ফেসবুক, এবং অবশ্যই বিজ্ঞাপনও।